স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায়া মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 302 ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, মহাকাশ স্টেশন থাকে এক্সোস্ফিয়ারে। 2, পরিচালন স্রোতের সৃষ্টি হয় গুরুমণ্ডলে। 3, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো দক্ষিণ গঙ্গোত্রী। 4, আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো মাউন্ট এরেবাস। 5, বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো অ্যানিমোমিটার। 6, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতকালে। 7, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় ল্যাটেরাইট মাটি। 8, উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সিঙ্কোনা। 9, যে অরণ্যে শিকার, পশুচারণ ও অন্যান্য কার্যকলাপ নিষিদ্ধ তাকে বলা হয় সংরক্ষিত অরণ্য। 10, প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালন করা হয়? অক্টোবর। 2-এর দাগে রয়েছে শুদ্ধ বাক্যের পাশে সু এবং অশুদ্ধ বাক্যের পাশে অ লেখো। 1, জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে সু। 2, দক্ষিণ গোলার্ধের সমষ্ণ রেখাগুলি কাছাকাছি অবস্থান করে অশুদ্ধ, তাই অ লেখা হয়েছে। 3, মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে প্রচুর মাটি ক্ষয় হতে দেখা যায়, এটি শুদ্ধ, তাই সু লেখা হয়েছে। এরপর 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1, আন্টার্কটিকা মহাদেশে আগস্ট মাসে মেরুজ্যোতি দেখা যায়। 2, সিঙ্গোনা গাছ পাওয়া যায় দার্জিলিং জেলার মংপুতে। 3, করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এরপর 4-এর দাগে 2-1 কথায় উত্তর দাও। 1, ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে? আটলান্টিক মহাসাগর। 2, আকাশে মেঘের পরিমাণের পরিমাপক কী? মেঘাচ্ছন্নতা। 3, মৌসুমি বায়ু প্রত্যাবর্তনকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে? ভারতের পূর্ব উপকূলে। 4, কোন মাটির জলধারণ ক্ষমতা সর্বাধিক? এঁটেল মাটির। 5, কোন প্রকার উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়? উপকূলীয় ম্যানগ্রোভ উদ্ভিদে। 6, কাজিরাঙা জাতীয় উদ্যানটি কেন বিখ্যাত? এখানে একশৃঙ্গ গণ্ডার, বাঘ, হাতি প্রভৃতি বন্যপ্রাণী সংরক্ষণ ও স্বাভাবিক উদ্ভিদ, প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ইত্যাদি কারণে এই জাতীয় উদ্যানটি বিখ্যাত। এরপরে 5-এর দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 1, আঁধি, এটা হবে রাজস্থান। 2, ওনাম, এটা হবে ওড়িশা। 3, লালমাটি, এটা হবে কেরালা। 4, গির অরণ্য, গুজরাট। 6-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1, আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে কোন কোন মহাসাগর অবস্থিত? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর অবস্থিত। 2, ঘনীভবন কাকে বলে? জলীয় বাষ্পযুক্ত বাতাস হালকা বলে উপরে উঠে যায়। ওপরের বায়ুর উষ্ণতা ও চাপ 2 কম থাকায় জলীয় বাষ্প শীতল হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়, একে ঘনীভবন বলে। অ্যালবেডো বলতে কি বোঝায়? পৃথিবীতে আগত সৌরবিকিরণকে 100% ধরলে তার মধ্যে 65% পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সমর্থ হয় এবং অবশিষ্ট 35% মেঘ, 25% ধূলিকণা, 8% এবং ভূপৃষ্ঠ 2% মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। 4-এর প্রশ্নে রয়েছে ভেষজ উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তাকে ভেষজ উদ্ভিদ বলে, যেমন তুলসী, সিঙ্কোনা, সর্পগন্ধা, বাসক, নিম, চিরতা, কালমেঘ প্রভৃতি। এর পরের প্রশ্নে রয়েছে পরিযায়ী পাখি কি? শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, এদের পরিযায়ী পাখি বলে, যেমন সাইবেরিয়ান সারস, হুপিং সারস, গোল্ডেন ক্লোভার, পাফিন্স ইত্যাদি। এরপরে 7-এর দাগের প্রশ্নে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। বৈশিষ্ট্য হচ্ছে সংজ্ঞা। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদিকে আবহাওয়া বলে। কোনো অঞ্চলের কমপক্ষে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্থান। আবহাওয়া স্বল্প পরিসর স্থানের বায়ুমণ্ডলীয় অবস্থা, জলবায়ু বিশাল অঞ্চলের আবহাওয়ার গড় অবস্থা। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সময়। আবহাওয়া বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, জলবায়ু বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থা। 2-এর প্রশ্নে রয়েছে ভারতে মৌসুমি জলবায়ুর প্রভাবগুলি কী কী?
ভারতের মানুষের জীবন জীবিকার ওপর মৌসুমী বায়ুর প্রভাব অপরিসীম। যেমন 1 নম্বর কৃষিকাজ। ভারতবাসীর প্রধান জীবিকা কৃষিকাজ, যা মৌসুমী বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। বর্ষাকালে বৃষ্টিপাতের ওপর নির্ভর করে ধান, পাট, তুলো, আখ, ভুট্টা প্রভৃতি চাষ করা হয়। আর স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি চাষ করা হয়ে থাকে। 2 নম্বর হলো পশুপালন। ভারতের যেখানে কৃষিকাজের উপযোগী বৃষ্টি মৌসুমী বায়ু ঘটাতে পারে না, সেখানে মানুষ চাষবাসের বদলে পশুপালন করে থাকে, যেমন কচ্ছ উপদ্বীপ, থর মরুভূমি ইত্যাদি। 3 নম্বর কৃষিভিত্তিক শিল্প। ভারতের প্রধান 4টি শিল্প যথা কার্পাস, পাট, চা ও চিনি কৃষিভিত্তিক শিল্প। তাই এদের উন্নয়নেও মৌসুমী বায়ুর পরোক্ষ ভূমিকা রয়েছে। 4 নম্বর অরণ্য সম্পদ। ভারতে অত্যধিক মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ঘন অরণ্যের সৃষ্টি হয়েছে, যেমন হিমালয়ের পাদদেশের তরাই অঞ্চলে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। এই অরণ্য থেকে অরণ্য সম্পদ সংগ্রহ করা এখানকার মানুষের প্রধান জীবিকা। 5 নম্বর হলো অর্থনৈতিক বিকাশ। পরিমিত মৌসুমী বৃষ্টিপাতের ফলে কৃষি উৎপাদন তথা শিল্পোৎপাদন বৃদ্ধি পায়। চা, পাট প্রভৃতি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আসে। দেশের অর্থনৈতিক বিকাশ দ্রুত হয়। সবশেষে বলা যায়, মৌসুমী বায়ু দেশের সমৃদ্ধি বয়ে আনলেও অতিবৃষ্টির কারণে অনেক সময় বন্যা এবং অনাবৃষ্টির কারণে খরা সৃষ্টির জন্য মৌসুমী বায়ুই দায়ী। 3 দাগের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায় লেখো। মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতি। মাটির উপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে। এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে, তাই মাটি সংরক্ষণ করা দরকার। মাটি সংরক্ষণের উপায়গুলি হলো: 1. নির্বিচারে গাছ কাটা বন্ধ করা। 2. বনভূমি সংরক্ষণ করা ও অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো। 3. পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা। এরপরে আমরা চলে আসব 8 দাগের প্রশ্নে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1. চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলগুলির বিবরণ দাও। সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের জন্যই পৃথিবীতে 3টি তাপমণ্ডলের সৃষ্টি হয়েছে, যথা: 1. উষ্ণমণ্ডল। নিরক্ষরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ দিকে মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত সমগ্র অঞ্চলটি উষ্ণমণ্ডল নামে পরিচিত। এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে এখানে সারা বছর বেশি উষ্ণতা থাকে। 2. নাতিশীতোষ্ণ মণ্ডল। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এই দুটি অঞ্চলে সূর্যরশ্মি খুব তির্যক বা লম্বভাবে পড়ে না, তাই এই দুটি অঞ্চলে উষ্ণতা বা শীতের দাপট খুব একটা বেশি নয়। 3. হিমমণ্ডল। 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ এই অঞ্চল দুটিকে হিমমণ্ডল বলে। এই দুটি অঞ্চলে সূর্যরশ্মি খুব তির্যকভাবে পড়ে, ফলে উষ্ণতার পরিমাণ খুবই কম থাকে, তাই এই অঞ্চল দুটি খুবই শীতল। উত্তর দিকের অংশটি উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ দিকের অংশটি দক্ষিণ হিমমণ্ডল নামে পরিচিত। এই ব্যাখ্যাটির সাথে এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা তোমাদের কিন্তু এঁকে দেখিয়ে দিতে হবে। এটা ভালো করে দেখে নিও। এরপরে 2 দাগে রয়েছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি অঞ্চলে ভাগ করা যায় ও কী কী? এদের মধ্যে যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়, যথা: ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। 2. ক্রান্তীয় পাতাঝরা বা পর্ণমোচী অরণ্য। 3. কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ বা মরু উদ্ভিদ। 4. উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্বু অরণ্য এবং 5. পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য বা সরলবর্গীয় অরণ্য। এর মধ্যে যে কোনো একটি অংশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তো প্রথমেই ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের ব্যাখ্যাটি এখানে দেখে নাও। অবস্থান হচ্ছে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, উত্তর পূর্বাঞ্চলের মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুরে এবং পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে এই অরণ্য দেখা যায়। প্রাকৃতিক পরিবেশ। ভারতের গড় বার্ষিক বৃষ্টিপাত 200 সেমি এর বেশি ও বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ আর্দ্র প্রাকৃতিক পরিবেশে চিরসবুজ অরণ্য গড়ে উঠেছে। প্রধান বৃক্ষ এখানকার রবার, আয়রনউড, রোজউড, মেহগনি, গর্জন, চাপলাস প্রভৃতি উদ্ভিদ এখানে দেখা যায়। বৈশিষ্ট্য হলো: 1. জলের অভাব হয় না বলে সারা বছর গাছের পাতা সবুজ থাকে, তাই একে চিরসবুজ অরণ্য বলা হয়। 2. গাছগুলি অত্যন্ত লম্বা লম্বা এবং প্রচুর শাখা প্রশাখাযুক্ত হয়। 3. গাছের গুঁড়ি অত্যন্ত মোটা এবং কাঠ খুব শক্ত ও ভারী হয়। 4. এই অরণ্যের তলদেশ লতাগুল্ম আগাছায় পূর্ণ থাকে, তাই সহজে প্রবেশ করা যায় না। 5. এই অরণ্যের মাটি ভিজে ও স্যাঁতস্যাঁতে এবং বিষাক্ত কীটপতঙ্গে ভর্তি।
নয়ের দাগে রয়েছে প্রদত্ত দক্ষিণ আমেরিকার রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো। দক্ষিণ আমেরিকা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাই এখানে ভারতের রেখা মানচিত্র হবে। তো রেখা মানচিত্রের মধ্যে এই অঞ্চলগুলো আমাদের চিহ্নিত করতে হবে। 1 নম্বর হচ্ছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেটা হচ্ছে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির মৌসিনরাম। 2 নম্বর ম্যানগ্রোভ অরণ্য, যেটা হচ্ছে সুন্দরবন অঞ্চল। 3 নম্বর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। আর 4 নম্বর জলদাপাড়ায় অভয়ারণ্য। এটা যে মানচিত্র, ভারতের মানচিত্র দেখে নাও। এখানে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মৌসিনরাম, অর্থাৎ সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেটা মেঘালয়ের মৌসিনরাম। এই যে কালো অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, অর্থাৎ সুন্দরবন অঞ্চল। এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, যেগুলোতে লাল রং করা হয়েছে, এই জায়গাটা, এই জায়গাটা, এই অঞ্চলগুলো, এইগুলো হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।